লক্ষ্মী ভাই বোনেরা বৃষ্টিতে ভিজো না, কথা না বলো, চা তো খেয়ে যাও। দুপুরে ধর্ণা মঞ্চে গিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছেন। সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের মন ভাঙতে সত্যি দিদি রূপে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মুখ্যমন্ত্রীর সামনে হাত জোর করে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা। দিদির কাছে নাছোড় ডাক্তার ভাই বোনেদের দাবি একটাই, বৈঠকের স্বচ্ছতায় ভিডিওগ্রাফি। এই টানাপোড়েনে বাড়ির দরজায় হেলান দিয়ে ঠায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো তার পাশে দেখা গিয়েছে মুখ্য সচিব মনোজ পান্ত, ডিজি রাজীব কুমারকে। কখনো একাই দরজায় অপেক্ষায় থেকেছেন দিদির মতোই। 5 দিন ধরে 5 দফা দাবিতে অনর জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তার বাড়িতে পৌঁছে গিয়েছেন। শনিবার দুপুরে বৃষ্টি মাথায় নিয়েও স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিয়েছিলেন বিচারের জন্য তার উপর আস্থা ভরসা রাখতে, কেউ দোষী থাকলে নিশ্চয়ই শাস্তি পাবে, এটাই যে তার শেষ চেষ্টা সেটাও বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ফিরে যেতেই আন্দোলনকারীরা জিবি বৈঠকে বসেন। এরপর জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখানে ডাকবেন সেখানেই বৈঠক হবে। এরপরই মুখ্যমন্ত্রীর তরফে বার্তা পৌঁছয় জুনিয়র ডাক্তারদের মঞ্চে। সন্ধ্যে 6টায় 15 জন প্রতিনিধিকে নিয়ে তার কালীঘাটের বাড়িতে চলে আসতে বলেন জুনিয়র ডাক্তারদের, কিন্তু আগের অবস্থানে অনর থেকে 32 জন প্রতিনিধি বাসে করে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছন। জুনিয়র ডাক্তাররা যাবার আগেই কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শেষ পর্যন্ত 2 ঘন্টা টানাপোড়েন শেষে ভেস্তে গেল বৈঠক। শনিবার কার্যত নবান্নের পুনরাবৃত্তি হলো কালীঘাটেও। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো।